বৃষ্টির পর বেগুন গাছ কি হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, ফুল নষ্ট হচ্ছে আর গাছে পচন ধরেছে? এই সময় একটা সাধারণ ভুল করলে পুরো ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। আজই জানুন কি করবেন আর কি করবেন না। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব বৃষ্টির পরে বেগুন চাষে কোন ভুলগুলো করা যাবে না এবং কিভাবে গাছকে সুস্থ রাখা যায়। বৃষ্টির পর বেগুন গাছে প্রধান যে সমস্যা হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে বেগুন গাছে সাধারণত দেখা যায় শিকড় পচে যাওয়া, পাতায় দাগ বা হলদে ভাব হওয়া, ফুল ঝরে যাওয়া, ফলে পচন ধরা, পোকার আক্রমণ বৃদ্ধি হয়। এই সমস্যা ঠিকভাবে ম্যানেজ না করলে ফলন অনেক কমে যেতে পারে। সবচাইতে বড় যে ভুলগুলো, ভুল নাম্বার 1, জমিতে পানি জমিয়ে রাখা। অনেকে মনে করেন পানি থাকলে ভালো, কিন্তু না, পানি জমে থাকলে শিকড় পচে যায় এবং গাছ মারা যেতে পারে। ভুল নম্বর 2, বৃষ্টির পর অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা। অনেকেই দ্রুত গাছের গ্রোথের জন্য ইউরিয়া সার বেশি দিয়ে ফেলে, কিন্তু এতে গাছ নরম হয়ে রোগে আক্রান্ত হয়ে যায়। ভুল নম্বর 3, রোগাক্রান্ত পাতা না কাটা। আক্রান্ত পাতা রেখে দিলে ছত্রাক দ্রুত ছড়িয়ে পড়ে। ভুল নম্বর 4, কীটনাশক ভুলভাবে ব্যবহার করা। বৃষ্টির পরে যে কোনো কীটনাশক দিলেও উপকার না হয়ে ক্ষতি হতে পারে। কাজেই বৃষ্টির পর করণীয় বিষয়গুলো হচ্ছে: 1 নম্বর, পানি নিষ্কাশন করা। জমির চারপাশে নালা কেটে পানি বের করে দিতে হবে। গোড়ায় পানি জমে থাকতে দেওয়া যাবে না। পরিষ্কার পরিচর্যা, পচা বা হলুদ যে পাতাগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে। আক্রান্ত ফল দ্রুত সরিয়ে ফেলতে হবে। ছত্রাকনাশক ব্যবহার, কপার অক্সিক্লোরাইড, ম্যানকোজেব 5 থেকে 7 দিন পর পর স্প্রে করে দিতে হবে। হালকা সার, গোবর সার বা জৈব সার দিতে হবে। পটাশ অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, এতে গাছ শক্ত হবে। পোকা দমন, নিম তেল স্প্রে করে দিতে হবে। স্টিকি ট্যাপ ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে অনুমোদিত মাত্রায় যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: বৃষ্টির ঠিক পরে ভারী সার দেওয়া যাবে না, পানি জমতে দেওয়া যাবে না, একসাথে অনেকগুলো ঔষধ স্প্রে করা যাবে না। ফলাফল: এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে আপনার বেগুন গাছ সুস্থ হবে, রোগ এবং পচন কমবে, নতুন ফুল ও ফল আসবে, ফলন বাঁচানো সম্ভব হবে। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি ইনশাআল্লাহ যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।